সফল হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদাররা সফল হয়ে গেছে। এখানে কদ আফলাহা বলা হয়েছে। এই আফলাহা শব্দটি আরবিতে ফালাহুন থেকে এসেছে। এর অর্থ হচ্ছে সফলতা। ফলাহ শব্দের শাব্দিক অর্থ সফলতা হলেও এর সুদূর প্রসারী এবং বিস্তৃত অর্থ রয়েছে। এটা বহুল অর্থ সম্পন্ন শব্দ। সফলতা, সফলতা, ফালাহুন শব্দের অর্থ হচ্ছে সফলতা। সফলতা পরিভাষার মধ্যে সফলতা কাকে বলে? সফলতা বলা হয় যে আমার মনের আকাঙ্ক্ষা যতগুলো আছে সবগুলো পূর্ণতা পাওয়া। কোনো কিছু মানে আমি যখন যেটা চাই সেটাই আমার হস্তগত হবে, সেটাই আমি পাবো। কোনো কিছুই আমি চাই পাই না এমন হবে না। এবং এমন কোনো কিছু আমাকে কষ্ট দেয়, আমাকে পীড়া দেয়, আমার ভিতরে অশান্তি সৃষ্টি হয়, এই ধরনের কোনো কিছু কখনো আমার কাছে আসবে না। এটাকে বলা হয় সফলতা। তাহলে সফলতার অর্থ দাঁড়ালো যে আমার মনে যা চাই তা পাওয়া এবং কোন ধরনের কষ্ট, ক্লান্তি এবং অশান্তি আমাকে স্পর্শ না করা, আমার কাছে না আসা, এটাকে বলা হয় সফলতা। এই অর্থে সফলতা কি কোথাও পাওয়া যায়? দুনিয়াতে কোথাও পাওয়া যাবে? যদি আপনারা আমার কথা বুঝে থাকেন বলুন, এই অর্থে সফলতা দুনিয়ার কোথাও পাওয়া যাবে? আমরা যা চাই তাই কি কখনো আমরা পাই? যা চাই তার সবকিছুই আমরা কি সবসময় পাই? বা আমাদের কি কখনো কোনো ধরনের কষ্ট বা ক্লান্তি আসে না? আসে। তাহলে এর থেকে বোঝা গেল প্রকৃত অর্থে সফলতা দুনিয়াতে কখনো সম্ভব নয়। কেউ যদি সব কিছু পাইও, এগুলার স্থায়িত্ব আছে, এগুলো সবসময় থাকবে? মৃত্যু তো অনিবার্য, এক সময় সবগুলো ত্যাগ করে অবশ্যই চলে যেতে হবে। তাহলে আর সফলতা প্রকৃত অর্থে হলো কোথায়? এগুলো তো স্বার্থেই হলো। উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম প্রকৃত অর্থে সফলতা এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীতে কখনো সম্ভব নয়। তাহলে স্বভাবতই আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর সফলতা কোথায় পাবো? আমরা সফলতার দ্বার প্রান্তে কখন পৌঁছাতে পারবো? এই প্রশ্নের উত্তর দিয়ে রব্বে কারীম বলেন, ওয়ালাহুম মা ইয়াদউন। হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নৈরাশ হইও না। তোমাদেরকে হতাশা যেন কখনো গ্রাস না করে, হতাশা যেন তোমাদেরকে কখনো আচ্ছন্ন না করে। সফলতা আসবে কোথায়? জান্নাতে। কেমন সফলতা? লাহুম মা ইয়াদউন। সেখানে তোমাদের যা যা মন চাইবে তার সব কিছুই পাবে। যা মন চায় তার সব কিছুই পাবে, কোনো কিছুর অভাব থাকবে না। দুনিয়াতে আমরা কত কিছু পেতে চাই, পাই না, কিন্তু কোন রকম কষ্ট বিষ্ট করে যদি জান্নাতে যেতে পারি, যা যা মন চায় তার সব কিছুই পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের অন্য এক আয়াতে বলেন, দুনিয়াতে কষ্ট করে শীতকালীন সময়ে উযু করতে মন চায় না, পানি অনেক ঠান্ডা, ভোরে উঠতে মন চায় না, কম্বলের এত আরাম, লেপ তোশকের এত আরাম পরিত্যাগ করে মসজিদে আসতে মন চায় না। এরপরে কি করবো? রব্বে কারীমের পক্ষ থেকে তো আহ্বান এসেছে, ডাক এসেছে, আর কি ঈমানদার ঘুমিয়ে থাকতে পারে? চলে যায় মসজিদে। কত কষ্ট! এই সমস্ত কষ্ট সয়ে যদি রব্বে কারীমের সন্তুষ্টি অর্জন করতে পারি, কোন রকম যদি জান্নাতে যেতে পারি, তাহলেই সফলতার চূড়ায় আমরা পৌঁছাতে পারবো। প্রকৃত অর্থে তখনই আমরা সফল হব। বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর।
الذي أحلنا دار المقامة من فضله ও আল্লাহ আপনি আমাদেরকে কেমন জান্নাতে প্রবেশ করালেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান জান্নাতীরা সুউচ্চ কণ্ঠে মাধুর্যময় কণ্ঠে দীপ্ত কণ্ঠে দ্ব্যর্থহীন ভাষায় তারা বলবে সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের থেকে যাবতীয় কষ্ট দূর করে দিয়েছেন মুফাসসিরিন একরাম বলেন জান্নাতীরা যে বলবে আমাদের থেকে আল্লাহ কষ্ট দূর করে দিয়েছেন এর থেকে বোঝা যায় যে দুনিয়াতে ঈমানদাররা কিছু না কিছু কষ্ট অবশ্যই ভোগ করবে দুনিয়া একেবারে শান্তির জায়গা নয় প্রকৃত অর্থে শান্তি ওই জান্নাতেই পাবে তখন ঈমানদাররা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের থেকে যাবতীয় কষ্ট দূর করে দিয়েছেন ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর নিশ্চয় আমার রব অতি ক্ষমাশীল এবং কৃতজ্ঞ আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি এবং আরো বলবে যিনি আমাদেরকে এমন একটি ঘরে প্রবেশ করিয়েছেন যা চিরস্থায়ী এবং সুপ্রতিষ্ঠিত এমন একটি ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রবেশ করাবেন যেই ঘর কখনো ভাঙবে না পুরাতন হবে না যে ঘরের রঙে কখনো জং ধরবে না তাহলে উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে ঈমানদাররা সফল হয়েছে প্রকৃত অর্থে সফলতা কোথায় আসবে জান্নাতে হ্যাঁ প্রকৃত অর্থে সফলতা তো আসবে জান্নাতে এরপরও দুনিয়াতে কিছু কিছু সফলতা আসে অপূর্ণতা সহ কিছু কিছু সফলতা ঈমানদারের হস্তগত হয় মানুষের কাছে আসে আল্লাহ বলেন ঈমানদাররা সফল হয়ে গেছে এখন কোন ঈমানদাররা সফল হয়েছে বলতেছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা তাদের নামাজে বিনয়ী এবং নম্র প্রখ্যাত মুফাসসির তাফসীর জগতের সরদার আল্লামা হাফিজ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসীরে খাশিউন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন আই সাকিনুনা খাইফুন যারা তাদের নামাজে বিনয়ী এবং নম্র আমরা আলোচনার মধ্যে শুনে থাকি যে খুশু এবং খুজুর সাথে আমাদেরকে নামাজ আদায় করতে হবে খুশু শব্দের খুজু শব্দের অর্থ হচ্ছে নিজের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোলে রাখা আমরা নামাজে দাঁড়িয়ে কি করি এইভাবে দাড়ি কসলা এইভাবে জামা এদিকে টানি মাথা এইভাবে ঝুলাই দিই এভাবে নিচে করে রাখি আরো কত কিছু করি নামাজে দাঁড়িয়ে আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন আই মা'আল খাদিঈন নামাজের মধ্যে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে স্থির রাখতে হবে সাহাবায়ে কেরামের নামাজ সম্পর্কে এসেছে সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াতেন তাদের মাথার উপর পাখি এসে অনেকক্ষণ বসে থাকতো স্থির নামাজের মধ্যে স্থিরতার সাথে নামাজ পড়তে হবে খুজু অর্থ হচ্ছে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে নামাজে